সকালে উঠেই যে খবরটা আপনাদেরকে দিতে চাই, একটা সুখবর দিয়ে শুরু করি। আজকের দিনের খবরটা সেটা হচ্ছে যে রাতেই আসলে ঘোষণা হয়েছে। ইতিমধ্যে খবর হচ্ছে হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে এবং আমেরিকা নৌ অবরোধ তুলে নিয়েছে। আমেরিকা মানে কি আহ, তড়িঘড়ি করেই চাচ্ছিল, কারণ এটা আমেরিকার একটা প্রেস্টিজ ইস্যুতে পরিণত হয়েছিল যে লম্বা সময় ধরে একটা অচল অবস্থা, তার সমাধান করতে পারছে না। নানা রকম ট্রাম্পের পক্ষ থেকে চাপ, হুমকি ধামকি সত্ত্বেও ইরানকে টলানো যাচ্ছিল না। শেষ পর্যন্ত এটির সমাধান হয়েছে। গতকালকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা করেছেন এবং ট্রাম্পও বলেছিলেন যে আজই। আর প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন 24 ঘন্টার মধ্যে, কিন্তু না, শেষ পর্যন্ত ইরানের কথাই রাখতে হলো। শুক্রবার 19শে জুন সুইজারল্যান্ডের জেনেভাতে এই চুক্তি স্বাক্ষর হবে। কিভাবে হবে? এটা কি অনলাইনে হবে, জুমের মাধ্যমে সমঝোতা স্মারক হবে, নাকি সরাসরি প্রতিনিধিরা গিয়ে স্বাক্ষর করবেন, সেটা এখনো পরিষ্কার না। শেহবাজ শরীফ সোমবার ভোর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি জানিয়েছেন। শেহবাজ শরীফের ঘোষণার পর চুক্তিতে পৌঁছানোর বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন। মার্কিন প্রেসিডেন্ট বলছেন, আমি হরমুজ প্রণালীকে সম্পূর্ণভাবে টোলমুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমতি দিচ্ছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরোপিত অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছি। মানে মনে হচ্ছে যেন মানে উনি হচ্ছেন লিডার, মানে মার্কিন প্রেসিডেন্ট যেটা বলবেন সেটা, কিন্তু এটা তো যৌথ যুক্তরাষ্ট্র এবং ইরানের। ওই যে ওইটাই তার কৌশলটা হলো এই যে আমি করতেছি। এখানে যে দুই দেশের যৌথ সিদ্ধান্তের বিষয় সেটা তিনি বলেন না। এরকম যারা ফ্যাসিস্ট মনোবৃত্তি, এবং ট্রাম্পের মধ্যে তো সেই মনোভাবগুলো পরিষ্কার। তো তিনি এখন টোলমুক্তভাবে চলাচলের অনুমতি দিচ্ছে, তিনিও অনুমতি দিচ্ছে। ভাবখানায় যে ইরান রাজি না, কিন্তু ইরানকে বাধ্য করছে আর কি। ট্রাম্প লিখেছেন, বিশ্বের জাহাজগুলো তোমাদের ইঞ্জিন চালু করো, তেলের প্রবাহ চলুক। আর বাপরে, বিশাল এক বাণী দিল আর কি। যাই হোক, ইরান সরকার এখনো কিছু বলেনি, তবে দেশটির সংবাদ মাধ্যম এই খবরটি প্রচার করেছে। বোঝাই যাচ্ছে যে ইরান রাজি হয়েছে এবং ইরান তার কথা অনুযায়ী একেবারে তড়িঘড়ি করে না, বরং খুঁটিনাটি পরীক্ষা নিরীক্ষা করে তারা সেই শুক্রবারের জন্য সম্মতি জ্ঞাপন করেছে। এইটা সবার জন্য শান্তি। আমেরিকার জন্য তো ভালোই, ইরানের জন্য ভালো, এবং মধ্যপ্রাচ্যের জন্য ভালো, এবং নিশ্চয়ই অনেকগুলো ইতিবাচক দিক আছে। সেটা হলো যে এর ফলে ইরানের উপর থেকে আস্তে আস্তে নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার হবে, ইরানের যে সম্পদ জব্দ ছিল সেটা মানে ছাড় পাবে, এবং একটা পুনর্গঠনের একটা সুযোগ পাবে, ইরানের জনগণ উপকৃত হবে। তবে এটা নিয়ে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে। ইরানে যারা কট্টরপন্থী তারা এটা মানছে না, তারা মনে করে যে এটা দেশের পক্ষে যায়নি। আবার যুক্তরাষ্ট্র কি প্রতিক্রিয়া হয়? যুক্তরাষ্ট্রের জনগণ অবশ্য আপাতত স্বস্তিতে থাকবে, যুদ্ধটা বন্ধ, তারা যুদ্ধ চায়নি। আর ইসরায়েল তো অস্বস্তির মধ্যে থাকবে। তারা এটাকে কিভাবে অন্য ফ্রন্টে যুদ্ধটা চালু রেখে মানে তার যে দখলদারিত্ব এবং এক ধরনের যুদ্ধ মানসিকতা সেটা বজায় থাকবে, সেটা তো চেষ্টা করবেই। তবে এই চুক্তিতে যেটা বলা হচ্ছে যে সব ফ্রন্টে, লেবানন সহ সব ফ্রন্টে এটা বন্ধ থাকবে। দেখা যাক, শেষ পর্যন্ত সকালে অন্তত একটা খুশির খবর আপনাদেরকে জানাতে পারলাম দর্শক।